আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না, ঠিক কি না? আন্দাজে ঠিক বলছেন না বুঝে? প্রমাণ দিব দিব দেখবেন মসজিদ থেকে আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখবেন কতগুলা কুত্তা আছে ভাই। কিরে কুত্তা, এতক্ষণ কোনো শব্দ নাই, এখন তুই করতেছিস কেন? আল্লাহ নবী বলতেছেন কুকুর শয়তান দেখতে পায়, দেখে সে তখন হাউ হাউ করে, তার মানে আল্লাহু আকবারের স্লোগান হলে শয়তান পালায়, ঠিক কি না? এই জন্য অনেককে দেখবেন মুসলমান নামদারি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, আল্লাহর পক্ষে তাকবীর দিতে পারে না, মিছিলে নারায়ে তাকবীর বলতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যার সম্পর্ক নাই, বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই, রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর শরীয়তের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে ইমানদারদের সম্পর্ক থাকবে না। রাজি তো? কথা ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বলতে চাই যে আমরা শয়তান আমাদেরকে যে ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার শয়তানের ঘাঁটি হচ্ছে, কৌশল হচ্ছে 6টা। কয়টা? হয় নাই, কয়টা? ডান হাতের 5 আঙ্গুলের নিচে আর বাম হাতের একটা, একসাথে 2 হাত তুলে দেখাবেন 6টা। কয়টা? আরেকটা চান্স দিলাম, হাত নামান। চেয়ারম্যান যারা আছেন, যারা চেয়ারম্যান আমার দলে, আপনারা কিন্তু বহুত আরামে বসছেন, ইনাদের মাজা ভর দেওয়ার কিছু নেই, আর আপনি বইছেন মাজা ভর দিয়া। আপনি হাত তুলবেন না, কথা বলবেন না, ভিআইপি মুড নিয়ে থাকবেন, হবে না কিন্তু। একসাথে হাত তুলে বলতে হবে কয়টা। আলহামদুলিল্লাহ, মনে যেন থাকে। হুজুর যদি বলে যে আল্লাহ বলছেন কানা আমরুহু ফুরুতা, আর যারা নিজেরা অসার কাজ করে বেড়ায়, যেই কাজের কোনো মূল্য নাই, আজগবি আজগবি কাজ করে, যেটা আল্লাহ পছন্দ করে না, রসুল পছন্দ করে না, এরকম বাজে কাজ করে বেড়ায়, অসার কাজ, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে যারা বসেছি কোরআন শোনার জন্য, এই মানুষগুলা বড় সৌভাগ্যবান মানুষ, এটা সকলের নসিবে হয় না, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা শোনার জন্য বসালেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতায় আরো একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মনস্থির করেছি, আপনাদের সাথে আলোচনা শেয়ার করব, এবং এই আলোচনাটি আমার মনে হয় যদি আপনারা এইভাবে আমার কাছ থেকে না শুনেন, তাহলে শুনেছেন কিন্তু বিচ্ছিন্ন। আজকে আমি আপনাদের কাছে গুছিয়ে একটা টপিকে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম প্রেরণ, এরপরে দুনিয়াতে মানুষকে বানিয়েছেন, মানুষকে পাঠিয়েছেন। ঠিক মানুষকে প্রেরণ করার সাথে এই দুনিয়াতে আরো একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ ছিল, যিনি আসছিল ওই জায়গা থেকেই। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ায় এসে আবার ফিরার আশা করি জান্নাতে, আর ও জান্নাত থেকে অভিশপ্ত হয়ে দুনিয়ায় আসছে, ফিরবে জাহান্নামে। আল্লাহ বলছেন, এই মানুষ যাকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম, তার একটা শত্রু আছে, সেটা হচ্ছে শয়তান। আমাদের শত্রুর নাম কি? সবাইকে বলতে হবে, শত্রুর নাম কি? শয়তান। আমরা সকলেই জানি যে শয়তান হচ্ছে আমাদের জন্য শত্রু, ঠিক কি না? কিন্তু শয়তান আমাদের জন্য কিরকম শত্রু, এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। একসাথে বলতে হবে, শয়তান আমাদের কেমন শত্রু। আমি কিন্তু জোরে বলতে বলি নাই ভাই, মানে আপনারে হইচই করতে হবে এরকম না, কিন্তু আপনাকে অ্যাট্রাকশন নিয়ে আপনাকে বলতে হবে, আস্তে বলতে হবে, কিন্তু আপনাকে জানাতে হবে শয়তান আমাদের কেমন শত্রু। প্রকাশ্য শত্রু। এখন আপনি বলছেন প্রকাশ্য শত্রু, এই যে আমার হাতে মোবাইল,
এটা গোপন না প্রকাশ্য? এই যে মাহফিলের প্যাম্পলেট গোপন না প্রকাশ্য? জোরে বলেন। এই যে কালামুল্লাহ শরীফ এইটা কি গোপন না প্রকাশ্য? আমি আপনাদের কাছে গোপন না প্রকাশ্য? তাহলে শয়তান গোপন না প্রকাশ্য? এগুলো সব দেখা গেল। কারা কারা শয়তান দেখছেন এখন তাহলে হাত তোলা লাগবে। আপনি সবগুলা যে হুজুরের সাথে তালে তালে বললেন যে সব প্রকাশ্য, তাহলে আপনি প্রকাশ্যর বুঝটা কি? আগে আপনাকে প্রকাশ্যর বুঝটা ক্লিয়ার করতে হবে। আমি একটা গল্প বলবো আপনাদের কাছে, যদি আপনার এলাকার সাথে মিলে তাহলে হো বলবেন, আর না মিললে ভিন্ন গল্প বলা লাগবে। তাহলে আমারে, আপনাদের এলাকায় পুকুর আছে ভাই? পুষ্কুনি পুকুর আছে? পুকুর আছে। পুকুরে আমাদের এলাকায় 3 ভাবে মাছ ধরে। দেখেন তো যদি মিলে। 1 নম্বর, বড়শি দিয়া, হুইল দিয়া, ছিপ দিয়া এরকম করে মাছ ধরে। ধরে ভাই? আপনাদের এলাকাও ধরে? আচ্ছা। দ্বিতীয় ধরে হচ্ছে জাল দিয়া। আছে ভাই? খেওয়া জাল, টানা জাল, কারেন্ট জাল, বিভিন্ন ধরনের জাল, খরা জাল, জাল দিয়া মাছ ধরে, ঠিক কিনা ভাই? আর একটা মাছ ধরে, অনেক দিন ধরে পুকুরে মাছ ধরে, কিন্তু তারপরে কিছু ছাড়া পড়ে, চিন্তা করছে এবার পুকুর কাটান দিবে, দিয়ে নিচে কিছু ওই চুন দিবে, এই জন্য এইবার মাছ ধরবে পুরা পুকুর সেইসা একবারে সব পানি শেষে যা মাছ আছে সব ধরবে। এরকম করে মাছ ধরে ভাই? মাশাআল্লাহ, তাহলে তো আমার সাথে মিল আছে। এখন এই পুকুরালা এবার সিদ্ধান্ত নিছে যা আছে কপালে এবার একবারে সেচ দিয়া মাছ ধরবো। আগের রাত্রের থেকে মেশিন ফালাইছে, পানি তুলতে 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 একবারে মোটামুটি যা মাছ ছিল সব দইরা, একটুকু আর পানি নাই, পানি সব তুলে মাছ ধরা একবারে শেষ আলহামদুলিল্লাহ দুপুর হতে হতে। কিন্তু পুকুরের নিচে 1 থেকে 1.5 হাত পেশপেশানি কাদা আছে, পা দিলে ঘস করে হাঁটু পর্যন্ত ঢুকে যায়। বুঝে থাকলে বলবেন পুকুরে পানি নাই, সব পানি ফালাইছে, সব মাছ ধরা শেষ, কিন্তু 1.5 হাতের মতো ক্যাতক্যাতানি কাদা আছে। পুকুরে কি এখনো কোনো মাছ ধরা বাকি আছে না? বাবা, সব পানি তুললো, মাছ আর দেখা যায় না, তাও বলতেছেন আছে। কি বাকি আছে? পাম বাকি আছে, শোল বাকি আছে, কানজ বাকি আছে, কুচি বাকি আছে, স্যাং বাকি আছে, জিয়েল বাকি আছে। আছে কিনা? এখন পুকুরালার দিল বিশাল বড়, এ বলছে বহুত মাছ আল্লাহ আমারে দিছে, আমি আর এই সকল হাসতানি মাছ ধরবো না। সেই পুকুরের পার দিয়ে এতক্ষণ যারা যারা ছেলে বাবা যাত্রা আর পোলাপান লাফ দিয়া পুকুরের মধ্যে নামছে, নাই মা একবারে হাসতাই আর মাছ ধরে। বন্ধু বান্ধব সবগুলা মিলে টান দেয়, এত বড় গুছি টান দেয়, এত বড় কানস, চিল্লাই ওঠে বাবা রে কাটা মারছে রে, তাও ছাড়ে না, আবার নিচের থেকে জিয়েল মাছ তোলে। আছে না ভাই? সব বন্ধু মাছ তোলে, কিন্তু ওদের সাথে একজন গেছে আল্লাহর কি কাম, এর কপালে মাছ না, যেখানে হাত দেয় কিছু নাই। বাকি যারাই তোলে তারাই ওরে দেখায় দেখায় 6টা 7টা, ওরে বাবা এর কোনো মাছ নাই কপালে। বহুত দুঃখ। অনেকক্ষণ পর এক জায়গায় ভুস করে একটু হাওয়া মারছে, লাফ দিছে, হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ তোর যে কুদরত, এতক্ষণ না পায়ে ভালো, কারণ যেগুলা ধরছে আর আল্লাহ দিলে যেটা গাই ধরছে, হ্যাঁ এটা নর্মাল জিনিস না, এটা 10টা জোড়া দিলে ওইটা হবে না। চিন্তা করছে এতক্ষণ আমারে দেখায় দেখায় 5টা 6টা গুনছ, এখন এটা ফস করে টান দিয়ে তুললে তো কাম শেষ। ধরেই বলছে টাকা কি তুলি দেখ। চিন্তা করছে আরে এতক্ষণ পরে তুলতেছে, সবার হাত কাটা ঝাড়ে আর তাকায় আসার দিকে। আল্লাহর কাম তো উঠতে চায় না, ধরে টাইনে কি তুলছে ভাই? মুখ দিয়ে বলেন কি তুলছে? কোন সাপ? কামড়ালে বিষ লাগে, ও কামড়ালেও বিষ নাই, যদি কামড়ায় তো গরুর গোবর দিলে সাইরা যায়, ঠিক না ভাই? কিন্তু সাপ যখন তার মুখের সামনে তুলছে, মানুষ হিসাবে মানবীয় গুণাগুণে ওই সাপটা দেখেও তার হৃদয়ের মধ্যে একটা ভয় লাগে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তুমি শয়তানকে ডাইরেক্ট হয়তো দেখতে পাও না,
কিন্তু শয়তানের ছোট বড় যতগুলা কাজ আছে যেটা আল্লাহ পছন্দ করে না, এর উল্টা যা কাজ ওইগুলার নামই হচ্ছে শয়তানি। ওই কাজ যে করে তখন শয়তানের প্রতিনিধি হয়, আর ওই কাজটার নাম হয় শয়তানি কাজ। শয়তান প্রকাশ্যে না দেখা গেলেও শয়তানের কাজ আমরা দেখতে পাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ফাত্তাখিযুহু আদুওয়া। আমি আল্লাহ যাকে তোমার শত্রু বলছি, তোমার দায়িত্ব হচ্ছে তাকে শত্রু জ্ঞান করা, ছোট হোক বড় হোক, তোমার সামনে পরিষ্কার হোক অপরিষ্কার হোক। কিন্তু এই কাজটা যদি শয়তানি হয়, ঈমানদার কখনো তার সাথে যুক্ত হবে না। আল্লাহ তার কারণ বলতেছেন, কেন হবে না? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, জেনে রাখো, কেবল শয়তান নয়, শয়তান তার দলবল সহ অন্য কোন দিকে তোমাকে ডাকে না। শয়তানের ডাক একমাত্র জাহান্নামের দিকে। আল্লাহ তোমার বাপকে জান্নাতে রেখেছিলেন, আল্লাহ চাইলে দুনিয়াতে আদমকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ জান্নাতে রাখার পরে মিরাস নামায় সন্তানদেরকে উত্তরাধিকার দিয়ে রাখলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তোমাদের মধ্যে থেকে তারাই কেবল ফেরদাউসের অনুসারী হবে, ফেরদাউসের তোমরা মালিকানা পাবে, ওয়ারিস নামায় তোমরা আবার সেখানে যাবে। এই জন্য তোমার বাপকে ওখানে রাখছিলাম। দুনিয়ায় আসার পরে ওই শয়তানের টার্গেট হচ্ছে তোমাকে জাহান্নামে নেওয়া। আল্লাহ বলতেছেন, আর আমার টার্গেট তোমাকে জান্নাতে নেওয়া। এই জন্য ঈমানদারের দায়িত্ব হচ্ছে শয়তানি চেনা এবং শয়তানের যা যা শত্রুতামূলক কাজ আছে এইটার থেকে নিজেকে বাঁচায় রাখা, ঠিক না? আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে, এই দুনিয়াতে শয়তান মানুষকে এক পদ্ধতিতেই কেবল ধোঁকা দেয় না, শয়তান মানুষকে 6টা কৌশলে জাহান্নামে নেওয়ার বন্দোবস্ত করে। কোন বান্দা যদি এই 6টা কৌশল চিনে ফেলে, তাহলে ওই বান্দার শয়তানের শয়তানি থেকে নিজেকে হেফাজত করে আশা করা যায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার কথা নয়, এটা ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বিখ্যাত সালাফ যারা ছিলেন, তারা এগুলো আইডেন্টিফাই করে আমাদের সামনে দিয়ে গেছেন। আজকে আমরা যারা এত কষ্ট করে এসেছি, যদিও রাত একটু গভীর হয়েছে, আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম, দয়া করে মায়া করে ভালোবেসে আমার 9:30টার মধ্যে দিয়েন ভাই। কিন্তু আসলে আপনারাও দেরিতে আসেন, এই জন্য কর্তৃপক্ষ সঠিক সময়ে বক্তাদেরকে দিতে পারে না। আমি কিন্তু বাদ মাগরিব এই জায়গায় চলে আসছি, আপনাদের থেকে এশার নামাজ পড়ছি এই জায়গায়। মনে করেন না যে হুজুর বোধহয় অনেক পরে আইসা তারপরে স্টেজ উঠলো, এরকম না। আমি আমার টাইমের ব্যাপারে সচেতন, আমি চলে আসছি এই জায়গায়। তো এই জন্য আমি বলবো, রাত যাই হোক, বছরে প্রত্যেকদিন মাহফিল হয় না, একদিন যেহেতু আল্লাহ সুযোগ দিছে, আজকে আমরা শুনে আমল করার নিয়ত করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ভাই? আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি হাত দুটো উঠা দেখি। মাশাআল্লাহ, হাত সোজা করেন, সোজা করেন। মুরব্বীরা হাত সোজা করেন। যাদের মোবাইল দেওয়া লাগে না হাতে, তারা খালি হাত সোজা করেন, বাকিরা নামায় ফেলেন। সবাই হাত নামান, হাত নামান। আপনাদের কি কারো মোবাইল টোবাইল দেওয়া লাগে হাতে ভাই? কিরিস পোড়া মোবাইল, অনেকের দেখবেন শাটার খোলার সময় হাইরে শব্দ হয়, খ্যাট খ্যাট, আশপাশে সবাই জানে, দরজা খুলে খ্যাট খ্যাট আসে না? তো এটা মোবাইল দিস না কেন? একটু গিরিস দিলেই তো ঠিক হয়। আমাদেরও হাত না তুলতে তুলতে এমন একটা ভাব হয়েছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগেও তাই মোবাইল দিই হাতে। মোবাইল দিই নাকি আমরা? আল্লাহ দেওয়া মোবাইল, কোনোদিন এটা রিলোড করা লাগলো না। যাদের হাতটা বল আছে, এরকম লোকজন শক্ত করে সোজা সোজা 2টা হাত তোলেন, টান করে 2 হাত তুলবেন। এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা তুলতে পারে নাই, চেহারাগুলো দেখে নেন। সবাই উঠাইছে? সোজা হয়েছে? সোজা 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 দেন, পিছন দিকে টানা দেন, পিছনে পিছনে, এবার সামনে দেন, আবার পিছনে দেন, শক্ত করেন, ডাইনে দেন একটু, এবার একটু বামে দেন, হাত দুটো এবার সোজা করেন, করে একটু নড়াচড়া দেন, নড়াচড়া। পেটে থাকি লাগে? সোজা হয়েছে হাত, গলাটা পরিষ্কার দেন। এতগুলা মানুষের হাত নামালেন কেন রে ভাই? হাত তোলেন, গলা পরিষ্কার দেন। আর ভেতরে যেন কেউ ঢুকতে না পারে। স্বেচ্ছাসেবকরা দরজার সামনে দাঁড়ায় যাও, নতুন কোন লোক আর ভিতরে আসবে না।
যে কয়টা লোকে কয়টাই ওয়াজ শুনবে, ঠিক না? বাইরের মাইক বন্ধ করে দিব আমরা এখন, আমরা ভিতরে ওয়াজ শুনবো। আমরা বাইরে থেকে কেউ যেন ঢুকতে না পারে। আর 2 মিনিট সময় দাও, এরপরে ভিতরে আসলে ভিতরে না আসতে পারে। ওরা জম্মের চা খাক, জম্মের ওরা মেলার মধ্যে ঘুরে বেড়াক, জম্মে চটপটি দেখে নাই, চটপটি খা তোরা, ঠিক না? খা তোরা, খা, চায়ের দোকানে বসে খা। আল্লাহ যেন মরণ চায়ের দোকানে দেয়, মসজিদে না দেয়। বছরে একদিন আয়োজন, তোমার চা খাওয়া ফুরাচ্ছে না। আরে চায়ের দোকানদার, তোমার স্টল বন্ধ করা উচিত। তোমারও জান্নাতে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। 10-10:30 পর্যন্ত ব্যবসা করছো, আর কত ব্যবসা লাগে তোমার? কত ব্যবসা লাগে? হাত সোজা করেন, শক্ত করছে হ্যাঁ। আর কতগুলা ফাঁকিবাজ আছে, বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছি, একবারও মাহফিলে আসে নাই। ও ঘুমের মধ্যে নামে বিড়ি খাচ্ছে, আলের মধ্যে যায় বিড়ি খায়, দাঁড়ায় মতে। মুসলমানের ঘরের সন্তান তুমি, নির্লজ্জ। তুমি বাড়ি চলে যাও। ওয়াজ শোনা তোমার জন্য ফরজ না, ওয়াজিব না, কিন্তু যদি বলে আসো ওয়াজ শুনতে আসতো, মাহফিলে আসবা, না হলে বাড়ি চলে যাও, নচেত বদদোয়া লেগে যাবে তোমার জন্য। হাত সোজা করেন, করছেন, শক্ত করছেন সবাই। গলা পরিষ্কার হয়েছে? দেখেন তো কারা হাত উঠাতে পারে নাই, আবার ফাঁকি মারছে কারা কারা, তাকান তো কি সমস্যা আপনার। হাত সোজা করেন, আমিও তো হাত তুলছি। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? বাপ দাদার জন্মের কোন তাকবীর দেন নাই। দরজার সামনে কি হয়েছে ভাই? স্বেচ্ছাসেবকের বাইরে যারা আছে, ভিতরে কি হয়েছে ভাই? আসতে পারবেন না আপনি? শক্ত করে হাত তোলেন, ধরছেন? এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা জানান দিবেন যে ভিতরে কোনো জায়গা নাই। আমার সুযোগ থাকলে আমি এগুলো সাইড খুলে দিতাম এখন, ভাই গরম হয়ে গেছে। এগুলো খোলা থাকলে যা আরাম পাইতো মানুষ। ডেকোরেটরের লোকরা পটপট করে খুলতে পারবে না ভাই, দেখো তো সাইড খুলে দিলে মানুষজন কি আরাম পাইতো। একবারে এটা একবারে এটা ভিআইপি ব্যবসা এবার বানায় ফেলছে একবার। রেডি সবাই? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, তখন আপনার আল্লাহু আকবার বলবেন। স্বেচ্ছাসেবকরা দেখো সাইডে এগুলো খোলা যায় কিনা, ফুলফাল দুই পাশে উঁচু করে দেওয়া যায় কিনা, মানুষ আরাম পাইতো একটু। হ্যাঁ, রেডি সবাই? রেডি সবাই? লিল্লাহে তাকবীর বললে হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে ইনশাআল্লাহ। রেডি? পারবেন তো? ফাঁকি মারবেন না তো? দেখে এটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? শয়তান নাই মানে কি? সখীপুর পার। আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না, ঠিক কি না? আন্দাজে ঠিক বলছেন না বুঝে? প্রমাণ দিব? দিব? দেখবেন মসজিদ থেকে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন কতগুলা কুত্তা আছে ভাই। কুত্তা এতক্ষণ কোনো শব্দ নাই, এখন তুই করতেছিস কেন? আল্লাহ নবী বলতেছেন কুকুর শয়তান দেখতে পায়, দেখে সে তখন হাউ হাউ করে, তার মানে আল্লাহু আকবারের স্লোগান হলে শয়তান পালায়, ঠিক না? এই জন্য অনেককে দেখবেন মুসলমান নামদারি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, আল্লাহর পক্ষে তাকবীর দিতে পারে না, মিছিলে নারায়ে তাকবীর বলতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যার সম্পর্ক নাই, বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই, রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর শরীয়তের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে ঈমানদারদের সম্পর্ক থাকবে না। রাজি তো? কথা ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বলতে চাই যে আমরা শয়তান আমাদেরকে যে ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার শয়তানের ঘাঁটি হচ্ছে, কৌশল হচ্ছে 6টা। কয়টা? হয় নাই। কয়টা? ডান হাতের 5 আঙ্গুলের নিচে আর বাম হাতের একটা, একসাথে 2 হাত তুলে দেখাবেন 6টা। কয়টা?
আরেকটা চান্স দিলাম, হাত নামান। চেয়ারম্যানরা আছেন, যারা চেয়ারম্যান আমার দলে, আপনারা কিন্তু বহুত আরামে বসছেন, ইনাদের মাজা ভর দেওয়ার কিছু নেই। আর আপনি বলছেন মাজা ভর দিয়া, আপনি হাত তুলবেন না, কথা বলবেন না, ভিআইপি মুড নিয়ে থাকবেন, হবে না। কিন্তু একসাথে হাত তুলে বলতে হবে কয়টা। আলহামদুলিল্লাহ, মনে যেন থাকে। হুজুর যদি বলে যে 4টা বলে এবছরের মতো শেষ হলে, ইনশাল্লাহ আগামী বছর বাকি 3টা চলবে। হ্যাঁ, এবছরে ওয়াজ এবছরে শেষ, আগামী 5 বছর খুঁজে পাবেন না আমার এই জায়গায়। অতএব যাওয়া আজকে শুনে না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এই 6টা জিনিস কেবল শুনবো না, এটার মধ্যে আমাদের দোষ থাকলে এখান থেকে পরহেজ করব। এই কৌশল জেনে বুঝে আমরা আমল করার নিয়তে চলে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করেন। শয়তানের 1 নম্বর কৌশল হচ্ছে, শয়তান মানুষকে শিরিক, শয়তান মানুষকে কুফর, আর শয়তান মানুষকে বিদআতের দিকে টানে। কোন বান্দা যদি একবার শিরিকে, কুফুরে আর বিদআতের মধ্যে ঢুকে যায়, শয়তান বড় নিশ্চিন্ন হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, আমার আর কোনো টেনশন নাই, এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান 1 নম্বরে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন যেটা বলেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায়, একাই না, দল বল সহ কৌশলে তোমাকে নিতে চায়। তার 1 নম্বর উপায় হচ্ছে তোমাকে শিরিকের মধ্যে ফেলতে চায়, কুফরের মধ্যে ফেলতে চায়, বিদআতের মধ্যে ফেলতে চায়। অনেক মুসলমান বলবেন, হুজুর আমি তো মুসলমান, আমি তো শিরিক করি না, আমি তো কুফর করি না, কিন্তু এই মুসলমানের মুখ দিয়েও তাদের কাজ দ্বারাও এমন কতগুলা কাজ আর কৌশলে করায় নাই শয়তান। ওই ব্যক্তি না বুঝে কখন যে বেঈমান হয়ে গেছে, ওই ইমানদার নিজে ওইটা জানে না। ভালো করে বোঝেন, হুদা হুদা ঠিক ঠিক বলেন না। আগে বোঝেন আপনার এলাকায় এরকম কথা প্রচলিত আছে কিনা। আপনার এলাকার কোন মহিলা ওই দিন তার লেপ তোষক সবগুলা আবহাওয়া ভালো দেখে শুকাতে দিছে, ধানগুলা খলার মধ্যে এসে নেড়ে দিছে, পালার মধ্যে দিকে খড়গুলা ভেজা ছিল, ওই খড়গুলা শুকাতে দিছে। আল্লাহর কি কাজ, 1-1.5 ঘন্টার মধ্যে মেঘ করে সাথে সাথে আকাশ ভার করে বৃষ্টি পড়তে শুরু করছে। ওই মহিলা, ওই পুরুষ তখন চিৎকার করে করে বলে, আমি যেই দিন শুকাতে দেই, আমি যেই দিন ধান নাড়ি, আল্লাহ তো দিন খুঁজে পায় না, ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। বলে কিনা ভাই চাচা, বলে কিনা? আমার চাচা যেমনি মাথা ঝুঁকাচ্ছে, বুঝতেছে চাচাও আসামি হতে পারে, ঠিক কিনা? এই কথা সেই ইমানদার যদি এরকম কথা বলে ফেলে, তাহলে সে সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারে। বলে আল্লাহ তো আর কারো বাচ্চা দেখে না, আমার বাচ্চাটার খালি রোগ, সব বাচ্চা সুস্থ, আমারটার খালি আল্লাহর অসুখ দেওয়া লাগে, এরকম কথা আবেগে অনেক সময় বলে ফেলে। এই কথা সে বলে না, শয়তান ইমানের বুঝ তার থেকে দূর করায় দিয়া যখন এই কথা বলায়, ওই বান্দাটা ইমানের পরিচয়ে থাকে বাহ্যিকতায়, কিন্তু তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। শয়তান কৌশল করে, একবার যদি এই কৌশলে আল্লাহ থেকে তাকে দূরে সরায় দেওয়া যায়, আর কোনো টেনশন নাই, ওই বান্দা জাহান্নামের দিকে চলে যেতে পারে, ঠিক না? দ্বিতীয় যেটা আছে, শয়তান আপনাকে সুকৌশলে নেক সুরাতে আপনাকে ধোঁকা দিতে আসবে। বাচ্চাটার অনেক দিন ধরে অসুখ, ব্যবসা পাতি অনেক দিন ধরে করতেছি, কেন জানি লাভ হয় না, সেই চাকরির পরীক্ষায় দেয়, সব ভালো লাগে, তারপরেও কেন জানি রেজাল্ট ঠিকঠাক মতো হয় না। একজন বন্ধু এসে বলছে, দোস্ত আমারও এরকম একটা ঘটনা ছিল, কিন্তু আমি একটা বুদ্ধি করে আল্লাহর দয়ায় কিন্তু আমি রেজাল্ট ভালো করে। বলছি কি করছিস বল? বলে শোন, একটা ছাগল নিয়ে অথবা এত টাকার মান্যত নিয়ে তুই শাহজালালের দরবারে চলে যা, আর যদি ভিসা পাসপোর্ট থাকে, এই দেশে এত বড় অলি নাই, যত বড় অলি আছে ওই পারে ইন্ডিয়ার মধ্যে আজমির শরীফের, সেখানে খালি মান্যত লাগায়া দেয়। চলে গেছে সে, যাওয়ার পরে 1,01,100 টাকার মান্যত দিয়ে দিছে, একটা ছাগল দিয়ে দিছে শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে। বগুড়ায় চলে গেছে মহস্থান করে। ওই লোককে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই আল্লাহর ওলি কি তোমার বরকত দেয়, আল্লাহর ওলি কি তোমার চাকরি দেয়? বলে না না না, তো তুমি যাও কেন? বলে ওই লোকটা আল্লাহর ওলি, উনার কাছে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়, একটু আজমিরের মাধ্যম দিয়ে দেয়। এরকম কথা যদি কেউ বলে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা
উতবা সাইবা তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও আবু জেহেলের দল বলো তো আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার চোখ দিছে কে, তোমার কান দিছে কে? আবু জেহেল উতবা লাফ দিয়ে চিল্লায় উঠে বলছে, সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ আমাকে দিছে চোখ, আল্লাহ আমাকে দিছে কান, আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আল্লাহ জমিন থেকে রিজিক দেয়। তাইলে আমরা যে দেখলাম তুমি লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, হবলের কাছে যাও, উজ্জার কাছে যাও, ব্যাপারটা কি বলছো? বুঝো নাই? তাহলে বুঝাই দে। লাত হচ্ছে আল্লাহর প্রিয় একটা পাত্র, আল্লাহ অমুক ফেরেশতার প্রতিকৃতি, অমুক পয়গম্বরের প্রতিকৃতি, মানাত অমুকের প্রতিকৃতি হচ্ছে বড় একজন বুজুর্গ ছিল, তার প্রতিকৃতি হচ্ছে উজ্জা। তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, তাদের কাছে মান্যত দিলেই তারা খুশি হয়, তারা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কেবল লাত উজ্জা মানাত বলে দ্বারা দেয়। আল্লাহ কোরআনে বলছেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কিছু করতে পারে না, কেবল আল্লাহর সাথে তাদেরকে আমাদেরকে নিকটাত্মীয় বানায় দেয়। আল্লাহ বলতেছেন এই ঈমান থাকার কারণে, এই কথা বলার কারণে তুমি যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো, তোমরা সবগুলা বেঈমান। এখন আপনি ঈমানের ভেগ ধরে আছেন, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন এই উসিলাই তাআব্বুদিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে কারো ওসিলা লাগে, দেওয়ার ক্ষেত্রে কারো ভায়া মাধ্যম লাগে, তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আল্লাহ না করুক হাসন নাসরটা ওই ঈমানদার নামদারি আর আবু জেহেলের একসাথে হতে পারে। এই জন্য বড় বেশি সাবধান, আপনাকে সব সময় ঈমান বাঁচাতে হবে, আপনাকে সব সময় আল্লাহ রাব্বুল আমিনের সাথে কিসে শিরিক হয় এইটার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, ঠিক না? কিন্তু আফসোস লাগে, এই দুনিয়ায় আপনি কত বিষয় নিয়ে গর্ব করেন, হুজুর জানেন না আমার ছেলেটা অনলাইন থেকে শিখে শিখে জার্মানির ভাষা শিখে ফেলছে। ক্লাসের মধ্যে হুজুর আর বলেন না, এত ফটফট করে ইংরেজি বলে, কোত্থেকে জানি অনলাইনে শিখে ফেলছে। ইংরেজি জানার জন্য আপনি গর্বিত, বিদেশি ভাষা জানার জন্য গর্বিত। আপনি বলেন আমি কিচ্ছু বুঝি না, সে এত প্রযুক্তি বুঝে, তাতে আপনি বিরাট খুশি। কিন্তু আপনার ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, তার গোসল ফরজ হয়, বাথরুমের মধ্যে ঢোকে আর গায়ের মধ্যে পানি দিয়ে বেরোয় আসে, ফরজ গোসলের বিধান কি সে জানে না, জানাজার নামাজের পিছনে যায় না, তারপরেও গেলে চুপ করে থাকে। ইমাম সাহেব যখন তাকবীর বলা শেষ করার পরে সালাম ফিরায়, সালাম কেমনে ফিরাতে হবে এটাও সে জানে না, আশপাশের লোকের দেখে দেখে সালাম ফিরায় শেষ করে। হয়তোবা আল্লাহ মাফ করুক ওযু হয়তো নাই, অথচ আপনি একজন মুসলমান পিতা হিসাবে তার এক্সট্রা অর্ডিনারি কাজ নিয়ে খুশি, কিন্তু ঈমান জানে না, তাহারাত জানে না, ইসলাম জানে না, সেইটা নিয়ে বাপ মা নানা দাদা খালু পাড়া পড়শির কোনো চিন্তা নাই। এরকম লোক আমাদের টাঙ্গাইলে না আছে। তাহলে ভালো করে বোঝেন, 1 নম্বরে আপনাকে শিরিক জানতে হবে, 2 নম্বরে কুফরি যেন না হয় এখান থেকে বাঁচতে হবে। এবার আসেন 3 নম্বরে, শয়তান কৌশলের মধ্যে রাখে, ওই বান্দা শিরিক হয়তো করে না, কুফর হয়তো করে না, কিন্তু পাক্কা ঈমানদার বান্দাকে দিয়ে সে বিদআত করায়। ভাই বিদআত কাকে বলে? সোজা বাংলায় বুঝে ফেলেন, আল্লাহ নবী ইবাদতের যে পদ্ধতি দেখায় গেছেন, ওই ইবাদতের পদ্ধতির বাইরে আপনি আমি যদি নতুন কিছু বানাই ওইটাই বিদআত। আল্লাহ নবীর দেখানো পদ্ধতির বাইরে দুনিয়ায় কারো পদ্ধতিতে কোনো ইবাদত হতে পারে না। আপনার যত যুক্তি থাক, যত লজিক থাক, এইগুলার 1 পয়সাও দাম নাই। কথা ঠিক? আওয়াজ করে বলতে হবে কথা ঠিক। আরেকবার সুযোগ দিলাম, কথা ঠিক? বুঝবেন সাইফুল্লাহ ভাই যখন 3 বার বলায় তখন এর পিছনে কোনো কারণ আছে ভাই। এখন আমি আপনাকে 3টা যুক্তি দিব, যদি পছন্দ হয় মাথায় ধরে যায় আপনাকে কিন্তু মেনে নিতে হবে। রাজি? 1 নম্বরে, আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়? কথা বলতে হবে হয়। আমি কিন্তু জোরে বলতে হবে বলি নাই, কিন্তু কথাটা ঠোঁটে আপনার বলতে হবে হয়। জানি তো হয়, কিন্তু কেন বলার কারণ আছে। ঈদের নামাজে আপনাদের হয়, এলাকায় ঈদের নামাজে আপনাদের আজান হয়, তো কেন? এত বড় একটা মহল্লা, ঈদের মাঠে যেন সবাই আসতে পারে, মানুষের যেন সুবিধা হয়, এই জন্য সামনে রোজার ঈদ থেকে আমরা এবার আজান দিব, ঠিক
গেছে না? আশ্চর্য কথা। আচ্ছা ঠিক আছে, আজান বাদ দিলাম। আমরা ইনশাল্লাহ এবার থেকে আল্লাহ যদি বাঁচায় তাহলে আমরা সবাই এবার অন্তত একামতটা মাইকে দিব, যাতে একটা লোক নামাজ না মিস করে। বলেন ইনশাআল্লাহ। একজনও রাজি নাই। কেন দিবেন না? বলে হুজুর এগুলো যুক্তিবাদ দেন। নবীজির সময় আজান হতো না, নবীজির সময় একামত হতো না, ওই সময় ঈদের নামাজ হয়েছে, আপনি কোত্থেকে আজান নিয়ে আসছেন, একামত নিয়ে আসছেন, ঠিক না? তাহলে আপনারা এটা মানবেন না, ঠিক তো? আচ্ছা ঠিক আছে, এটা দুর্বল যুক্তি। এবার একটা সবল যুক্তি দিব। আপনাকে অবশ্যই এবার মানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম। তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ লেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে মাসুম বানাইছিলেন, তাদের অ্যাকাউন্টে গুনার অ্যাকাউন্টই নাই। সুবহানাল্লাহ। আর সাহাবীরা ছিলেন আমাদের জন্য সাহাবা কুল্লুহুম আদুল, প্রত্যেক সাহাবী ছিলেন নেকের মানদণ্ড। তাদের ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তির কোনো অধিকার নাই কোনো সমালোচনা করবে। সাহাবীদের সমালোচনা নন সাহাবী কেউ করতে পারবে না, ঠিক না? তাহলে নেককার ছিলেন, তাআলা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ খুশি, তাআলা আল্লাহর প্রতি খুশি। তাদের গুনাহ খাতার তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? যা সত্য তাই বলবেন, তাদের তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? ওই সময় সাহাবীরা জুমার নামাজ পড়তেন 2 রাকাত, ঠিক না? আমাদের গুনাহ খাতা যেহেতু বেশি, সপ্তাহের মধ্যে মধ্যে নামাজ আমরা অনেক ফাঁকি মারি, এই জন্য আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 2 রাকাত আর নয়, আমরা আগামী জুমা থেকে 4 রাকাত করে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু পড়বেন না, ঝামেলা বাঁধতে পারে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সিজদা দেওয়া ভালো না খারাপ? রুকু করা ভালো না খারাপ? তাহলে আমরা হুজুরকে বলবো, হুজুর আহা এতগুলা লোক মিলে